বোলপুর মহকুমা হাসপাতালে প্রবেশের পথে জল থই থই অবস্থা। জল নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ স্থানীয়দের, যার ফলে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে হাসপাতালে আসা রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয়দের। আশেপাশে নর্দমা ও শৌচাগারে জল এসেই জমা হচ্ছে হাসপাতালের প্রবেশের পথে। দূষিত জলে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষের নজরে এনেও কোনো সুরাহা পাওয়া যায়নি বলেই অভিযোগ স্থানীয়দের। প্রত্যেকদিন এরকম জলই পেরোতে হয়। এর চেয়েও বেশি জল হয়? হ্যাঁ, এর থেকেও অনেক বেশি জল হয়। প্রায় এদিকে যারা হেঁটে যায় তারা তো পেরোতেই পারে না। অবশ্যই সারানো উচিত। এটা প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। এই দুর্ভোগ সবাই করছে। হাসপাতাল ঢোকার মুখে এই অবস্থা বলতে দেখুন দাদা, খুব বলতে হয় যে আমাদের এখানকার সিএমওই স্যার, তারপর আমাদের সুপার স্যার, এরা খুব জিম্মেদারি ডাক্তার এবং নাগরিক। তারা ছুটিতে থাকতেও তারা মন্ত্রীর বাড়িতে বা অপমন্ত্রী যারা মন্ত্রী নন, পাওয়ারে আছেন কোথাও, তাদের বাড়িতে ডাক্তার পাঠাতে পারেন, তাদেরকে বিনা কাগজে, সাদা কাগজে, উইদাউট স্ট্যাম্প সিগনেচার করে আসতে পারেন, এতটা জিম্মেদারি নিতে পারেন। কিন্তু তার চোখের সামনে মুখিদার একবার গেটে ঢুকতেই রাস্তা থেকে জাস্ট হাসপাতালের যেটা মেন কি বলবো এলওসি লাইন অফ কন্ট্রোল, সেখানটায় 1 হাঁটু জল এবং প্রায় 100 মিটার ধরে। তো সেটা তাদের চোখে পড়ে না। তারা কতটা জিম্মেদারি ডাক্তার বোঝা যায়, তারা কতটা মানে নিজের পোস্ট বা পদোন্নতির তাগিদা করেন, পায়ে তেল মারেন, এখান থেকে খুব ভালো করে বোঝা যায়। আগামী 28শে আগস্ট কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। সেই সমাবেশে যোগ দিতে কোচবিহার জেলার মাথাভাঙ্গা থেকে 5 জন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সাইকেল চালিয়ে কলকাতার অভিমুখে রওনা দিলেন। মঙ্গলবার সকালে এই 5 তৃণমূল ছাত্র পরিষদের সদস্যকে জলপাইগুড়িতে স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সন্তোষ মিশ্র। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যারা তৃণমূল ছাত্র পরিষদ করি আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে একটা আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ জীবনযাপন, আড়ম্বরহীন জীবনযাপন আমাদের প্রত্যেকটা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের দৈনন্দিনভাবে প্রতিদিনই অনুপ্রাণিত করে। আজকে এতটা পথ অতিক্রম করে তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকেরা কুচবিহার থেকে গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত যে এতটা পথ অতিক্রম করে কষ্ট করে যাবে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কুর্নিশ জানাচ্ছি। এই ধরনের কর্মসূচি, এই ধরনের কাজ আমাদের দলকে আগামী দিনে আরও বেশি মজবুত করবে এবং তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস আগামী দিনে বাংলার থেকে শুরু করে সারা ভারতবর্ষের মানুষকে দিশা দেখাবে। 29 তারিখ জনসমাবেশ, ছাত্র সমাবেশটা হবে। সেখানে আমাদের সেখানকার উদ্দেশ্যে আমরা সাইকেল দিয়ে রওনা দিই। কারণ একটাই, যে কেন্দ্র সরকারের যে পেট্রোল পণ্যের দাম বৃদ্ধি এত হারে বেড়ে গেছে যে মানুষের চলার, গাড়ি থেকে সব কিছু চলাফেরার অসুবিধা হয়ে গেছে। সেটাকেই প্রতিবাদ জানিয়ে আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে সাইকেল নিয়েই বাইরে আমরা কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছাই। রাজ্যের ভাড়ারে টান থাকা সত্ত্বেও পুজো উদ্যোক্তাদের 10,000 টাকা অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 43,000 পুজো কমিটিকে 10,000 টাকা বাড়িয়ে 60,000 টাকা অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বিদ্যুৎ বিলেও মিলবে ছাড়। কলকাতা এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে অনুরোধ, মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে যেন 60% ছাড় দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী খুশি পুজো উদ্যোক্তারা। ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে। পুজোটাকে এত ভালোবাসেন অন্তর দিয়ে, যার জন্য উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে পুজোর জন্যে উনি অনেক অনুদান, অনেক কিছু আমাদের দিয়েছেন, যেটা পুজোর পক্ষে অনেক অগ্রগতির পক্ষে আমাদের সাহায্য করেছে। এবং এবছরে উনি যেটা করলেন, এবছর করার পেছনে অনেকগুলো কারণ আছে। কারণ আপনারা যে ইউনেস্কো যে পুরস্কারটা আমাদের দিয়েছে, সেখানে তারা কয়েকটা জিনিস খুব সুন্দরভাবে উল্লেখ করেছে, যে কালচারাল এবং হিউম্যানিটি। কালচারাল এবং হিউম্যানিটি এই দুটো করেছে। অতএব কালচারালটার ওপর একটা পুরস্কার দিয়েছেন এবং হিউম্যানিটির ওপর একটা পুরস্কার দিয়েছেন। এই ইউনেস্কোর যে স্বীকৃতি, এই স্বীকৃতি কিন্তু সার্বজনীনভাবে আমরা পেয়েছি। সুতরাং আমরাও ইউনেস্কোকে আমরা তার কিন্তু প্রতিদান আমরাও দিতে চাই, যে আমরা কত ভালো বা কত সুন্দর করে আমরা এই র্যালিটাকে তৈরি করতে পারি। সবথেকে বড় কথা, উনি আজকে অ্যানাউন্সমেন্ট করেছেন, যেটা আপনারা হয়তো ওভারলুক করেছেন। আমরা ফোরাম ফর দুর্গোৎসব থেকে যে মোমেন্টটাকে ওনাকে দিলাম,
সেটা এত বেশি পছন্দ হয়েছে যে উনি সেটাকে কিন্তু ইউনেস্কোর প্রতিনিধির হাতে তুলে দেবেন। এটা কিন্তু ফোরামপথ দুর্গোৎসবের কাছে সবথেকে বড় গর্বের বিষয় আজকে এই জিনিসটা দাঁড়িয়েছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী গত 11 বছর ধরে যেভাবে কলকাতার দুর্গাপুজোকে, বাংলার দুর্গাপুজোকে প্যাট্রোনাইজ করছেন, আমরা বারবার তার কাছে কৃতজ্ঞতা জানাই। উনি জানেন যে আমরা কিভাবে কষ্ট করে আমাদের দুর্গাপুজো করতে হয়। ফলে আজকের এই 50,000টা 60,000টা হওয়াটা একটা বিরাট ব্যাপার আমাদের কাছে, কারণ একটা 60,000 টাকাটা কম না একটা দুর্গাপুজো করতে গেলে। ফলে তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাবো। দিদি কষ্ট করেও, দিদি জানেন, আমি তো বললামই, দিদি বলতে লাগে না, উনি না বলার আগেই সব কিছু করে দেন। এটাই ওনার কাছে আমাদের কৃতজ্ঞতা। স্কুল ইউনিফর্ম তৈরির কাজ প্রায় শেষের দিকে। এবার তা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাত ধরে পৌঁছে যাচ্ছে বিভিন্ন বিদ্যালয়। গুণগত মানে খুশি শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবক অভিভাবিকাগণ। উদ্যাপিত কাপড় তারা ইতিমধ্যেই পেয়ে গেছেন, তবে মজুরিও এখান থেকেই পাবেন প্রত্যেকটি ছাত্রছাত্রীর 2 সেট ইউনিফর্ম পৌঁছে দেওয়ার পরই, যার প্রথম সেট হিসেবে এখন বিদ্যালয়ে পৌঁছে যাচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাত ধরে। বেলঘরিয়ার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বহুমুখী সংঘের সদস্যদের দেখা যায় ফুলিয়া বয়রার শম্ভুনাথ বসাক স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। সেখানেই স্বনির্ভর গোষ্ঠীর হাত ধরে পৌঁছে যাচ্ছে এই পোশাক। আমরা এসআই অফিস থেকে প্রথমে আমাদের অর্ডার আসে যে ইউনিফর্মের যে সমস্ত গোষ্ঠী আছে তারা যাবে। আপনারা সেই গোষ্ঠীর নামও আমাদের দিয়েছিল বিডিও অফিস থেকে, সেই গোষ্ঠী এসেছিল, তাদেরই আমরা মানে অর্ডারটা দিয়েছি। আমার বাচ্চা হচ্ছে 192 জন এখন বর্তমানে বাংলা শিক্ষা পোর্টাল অনুযায়ী, কিন্তু যখন অর্ডারটা দিয়েছি তখন 198 জনারই দিয়েছে। ওরা 1 সেট করে দিয়েছে, 2 সেট করে দেওয়ার কথা, 1 সেট করে দিয়েছে, আর 1 সেট করে দেবে, পুজোর মধ্যেই দিয়ে দেবে বলেছে। এটা যেহেতু হাত দিয়েও দেখেছি, মানটাও ভালো। আর তাছাড়া আগে যে সমস্ত গোষ্ঠীরা করতো, বিভিন্ন জায়গা থেকে আসতো, তো সেটা তাদের সঙ্গে আমাদের খুব একটা মতের মিলত না, কিন্তু এখন যারা গোষ্ঠী তারা আমাদের এই পাড়ারই মোটামুটি, ফলে কোয়ালিটি তারা মেনটেন করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্কুল ড্রেসটা দিচ্ছে, তার জন্য আমাদের উৎকর্ষ বাংলা থেকে স্বনির্ভর দলের মেয়েদের ট্রেনিং নেওয়া হয়েছিল। 12টা স্কুলে আমরা হচ্ছে এই স্কুল ড্রেসগুলো ডেলিভারি করব। আমাদের 1765 স্টুডেন্ট, তার মধ্যে মনে হয় ডবল 2 সেট করে দেওয়া হবে, 3,500-এর উপরে। আসছে আবহাওয়ার খবরে। সকাল থেকে আকাশের মুখ ভার, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। তার মধ্যে শুরু হয়েছে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবার কলকাতার সকালের শুরুতেই এদিন আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদা, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিনে দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে বৃষ্টির পরিমাণ আজ একটু বেশি হবে বলেই জানানো হয়েছে। আজ সারাদিন কলকাতা ও আশেপাশের আকাশ মেঘলা থাকবে, মাঝে মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 95%। শহরে বৃষ্টিপাতও হয়েছে এখনো পর্যন্ত 42 মিলিমিটার।